আসসালামু আলাইকুম। আগে আগে একটা জিনিস আপনাকে দেখাই, তারপরে আপনার সাথে আমরা এই ব্যাপারে কথা বলতেছি। দেখেন, ছুটি দেয় না। আমরা 7 তারিখ একদিন ছুটি চাই, অথচ আমরা বেতন 1 তারিখের ভিতরে চাই। আমাদেরকে মাসে 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখের ভিতরেও বেতনটা দিতে চায় না। অথচ আমরা যে এত পরিশ্রম করি, আমরা অসুস্থ হয়ে আমাদেরকে কোনো সময় বলেও না আজকে কি তুমি খেয়েছো কিনা, আজকে তোমার কি মাথা ব্যথা, আজকে কি তোমার অসুস্থ, কিচ্ছু বলে না। অথচ আমাদেরকে অসুস্থ অবস্থাতে যে কাজ করতে হয়, আমরা অসুস্থ অবস্থায় যে কাজ করি, কিন্তু ওরা কোনো সময় বলে না যে একটু কাজ কম করো, বরঞ্চ ওরা আমাদেরকে 2টা কাজ বেশি করিয়ে নেয়, কিন্তু কম করে না কোনো সময়। আমরা সরকারের কাছে এটুকুই বলতে চাই যে আমাদের একটা নীতি হোক, আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি, আমরা যেন একটা দাবি আদায় করতে পারি, তাহলে আমরা ভালোভাবে কাজ করতে পারি, ভালোভাবে চলতে পারি। আমরা একটা আজ চাই যাতে আমরা শ্রমিক হিসাবে সম্মান পাই। আমাদেরকে কাজের বুয়া ছাড়া কিছু বলে না, আমাদেরকে আপা বলেও ডাকে না, আমাদেরকে নাম ধরে বলে না, আমাদেরকে সেটা বুয়া বলে ডাকে। আমরা চাই আমাদেরকে যেন বুয়া বলে না ডাকা হয়। আমাদের নাম হচ্ছে নাম বলে না, আমাদেরকে তারা সম্মান দেয়, আমাদেরকে তারা কোনো সম্মান দেয় না। আমরা সম্মান বুঝেন, এখন বুঝেন। আর পরে আরো কথা আছে। আমি কারো সম্পর্কে কোনো কথা বললে, কোনো ব্যাপারে কথা বললে আমার 60%, 70% এবং 80% সত্য হয়, কিন্তু এটা যে 100% সত্য হবে সেটা কিন্তু যায় না। আগস্টের 15-20 তারিখের দিকে যে আন্দোলন শুরু হয়েছিল, মনে করেন বুয়া দারোয়ান বলেন, সিকিউরিটি গার্ড বলেন, মনে করেন স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, মানে আন্দোলন আর আন্দোলন, সব দাবি আদায় করতে যাবে। মানে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে সব দাবি, আনসার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সবাই, ধরো সরকারি যত কিছু আছে সবাই কিন্তু আন্দোলনে গেছে, বেসরকারিরাও গেছে। আমি ভাবছিলাম যে কবে যেন বুয়া নামে যায়। হ্যাঁ, বুয়া কবে যেন আসে, আপনি আন্দোলনে কবে আসেন। বুয়া যে সত্যি সত্যি আসবে, ইউনুসের যে সমাধান করতে হবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। হ্যাঁ, তারপরে দেখেন আরো কয়েকজন, দুদিন আরেকজনের কথা বলছে, আপনি একটু দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। বাবা, আমি একটা দাবি নিয়ে আসছি, আমরা সবাই দাবি নিয়ে আসছি যে আমাদের অধিকার হচ্ছে, আমাদের অধিকার আমরা ন্যায্য পাচ্ছি না। ন্যায্য অধিকার পাচ্ছে না, ন্যায্য অধিকারটা দিতে হবে। আমাদের যে কাজ করায় বা এসটি কাজ করায় কোনো টাকা দিচ্ছে না, এবং আমাদের দিয়ে অনেক ধরনের কাজ করায় কিন্তু বেশি টাকা আমরা পাই না, এবং আমরা 3 কাজ করি, আমাদের দিয়ে 4 কাজ করাচ্ছে, এবং আমরা 7 তারিখ ছুটি পাই না। আমরা তো এটা চাকরি করি না, আমাদের বুঝায় যে আমরা তো চাকরি করি না, এটা তো অফিস না, এটা একজন তুমি একজন কাজের লোক, তাহলে তোমাকে কেন ছুটিটা দেওয়া হবে? এটা কি ভালো না? বাদ দিয়ে সময় দিবে, 2-3 মাস সময় দিবে, 2 মাস সময় দিলাম, 2 মাস বুয়ার বাদ দিবে না, তো এক কাজের জন্য 2 কাজ, 2-3 মাস সময় দিতে হবে। বলে যে এখন চলে যাও, আমি নিজেরা ছুটি কাটাতে হয়, ওনাদের ছুটি দেয় না। আর কি আমরা ছুটি বলি তাহলে একদিনের বেশি ছুটি দেয় না, অনেক বছর থেকে কাটে, আবার কিছু মাসে কাটে, আছে ভালো, কিন্তু আছে ভালো। আমি এখন বুঝেন, আপনি কি করবেন, আপনার কি করা উচিত, আপনি কি করবেন। ঠিক আছে, এই যে সমাধান, এই যে বুয়া সমস্যা, এই সমাধান কেমনে করবেন, কে এই সমাধান দিবে বলে? ইউনুস এখন বুয়ার সমাধান কি ইউনুস দিবে? মানে এত সময়, এটা কি আগে কি যখন সরকার ছিল, আমি বলেন বিএনপি বলেন, যে সরকারে ছিল তখন কি বুয়া ছিল না? এখন কি নতুন করে বুয়া আসছে? এখন আপনার সিকিউরিটি গার্ড বলেন, বুয়া দারোয়ান বলেন, স্কুলের শিক্ষক বলেন, মানে সবাই, সরকারি বেসরকারি আধা সরকারি, মানে কোনো কাজ কেন আন্দোলন, রাস্তা ব্লক করবা, আপনি আন্দোলন করবা, আন্দোলন করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এটা লাস্ট টাইম ছিলাম যে এইটা কবে যেন আসে, বুয়ারা যেন কবে নামে, কথা বুঝতে পারছেন? যারা পরিষ্কার কর্মী, যারা রাস্তাঘাট পরিষ্কার করে, তারা তো অনেক আগে আন্দোলনে নামছে, এটা তো শেষ। ঠিক আছে, তো এইটা কবে নামে, এই চিন্তায় আমি ছিলাম, এটা কিন্তু নামে গেছে। বিষয়টা হচ্ছে আসলে বুয়ার একটু মূল্যায়ন করার কোনো সুযোগ নাই, তারা কিন্তু আসলেই কাজ করে, কিন্তু আপনারা যেভাবে চাচ্ছেন সেটাও সম্ভব না। আর আপনারা যারা বাসায় যারা করতেছেন সেটা সম্ভব যদি করা যায়। হ্যাঁ, সেটা বিবেচনা রাখবেন। আমরা বাসায় বাসায় কাজ করে তো আসলে, কারণ সবাই তো আর খারাপ না, সবাই তো আর ভালো না। হবে, ইনশাল্লাহ হবে, সব হবে, ধৈর্য ধরতে হবে আর কি। কিন্তু যারা বাসায় আছেন, বাসায় যারা বুয়া পরিচালনা করেন, তারা একটু মানবিক হবেন, তাহলে কিন্তু তাদের সমস্যার সমাধান হবে। এটা কিন্তু ইউনুসের দ্বারা সমস্যার সমাধান করা সম্ভব না। ঠিক আছে, কারণ এটা তো মন্ত্রণালয় নতুন করে মন্ত্রী পরিষদ বসায় তারপরে করতে করতে এই ইউনুসের দ্বারা সম্ভব হবে না। ঠিক আছে, ডক্টর ইউনুস, তার মাইন্ড করেন, আমি ইউনুস বলছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।